চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হলেন আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ, বসিরহাট জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালে সাধারণ রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। ডাক্তার ও নার্সদের কাছ থেকে সঠিকভাবে পরিষেবা না পাওয়ার প্রতিবাদেই গণডেপুটেশন দিতে রাস্তায় নামেন এলাকার মানুষ। বৃহস্পতিবার বসিরহাট শহরের বোটঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের বহু মানুষ। ধামসা বাদলের তালে তালে ঐতিহ্যবাহী পোশাকে মিছিল এগিয়ে যায় শহরের বিভিন্ন রাস্তা ঘুরে বসিরহাট জেলা হাসপাতালের দিকে। অনেকের হাতে দেখা যায় তীরধনুক ও ত্রিশূল, যা তাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবেই মিছিলে বহন করা হয়। কিছুদিন আগে, মাস তিনেক আগে, কালীনগরের 13 বছর বাচ্চাকে মারা গেছিল বিনা চিকিৎসার গাফিলতিতে। কোন ইঞ্জেকশন দেবে, প্রেসক্রিপশন না লিখে ইঞ্জেকশন দিয়েছিল। তখন আমরা দাবি নিয়ে এসেছিলাম, আমাদেরকে লিখিত বাংলায় কথা দিয়েছিল এই সুপার বসিরহাট হসপিটালের যে আমরা এদের বদলি করব। দীর্ঘ 3.5 মাস হতে চলল, বদলি তো দূরের কথা, উনি বলেছিলেন চিফ মিনিস্টারকে জানিয়ে সুপ্রাশীল সাথী ম্যাডাম তুলসীকে বদলি করব। আজ অবধি আমাদের কোনো চিঠি পড়তে যায়নি, বদলি করিনি। আমরা বলছিলাম যদি আপনি কোনো কার্যকর করেন পড়ে আসবো। তা আজ 12ই মার্চ আবার আমরা যাচ্ছি। এই স্বাস্থ্যের পরিষেবা যে অবস্থা বসিরহাট নামমাত্র সুপার স্পেশালিটি, আমরা চাই অ্যাসিস্ট্যান্ট যে সুপার আছে বদলি চাই এবং উন্নত মানের খাবার দিতে হবে। 11 বার চিঠি এসছে সুপ্রা তুলসী এবং সাথী ম্যাডামের, কেন বদলি হচ্ছে না? বোর্ড কমিটি দীর্ঘদিন ধরে বসে পলিটিক্যাল শুনে এই বোর্ড কমিটি চামচে দালালগুলোকে এই বোর্ড কমিটি অবশ্যই ভাঙতে হবে। হার্টের যে পেশেন্টগুলো থাকে ওই হার্টের চিকিৎসা না করে ওদের ইঞ্জেকশন নেয়, তখন সহ্য করতে না পেরে ওই মারা যায় বহু হার্টের পেশেন্ট এখানে। আর যে ভ্যাকান্সিগুলো খালি হয়, যারা ডি গ্রুপে চাকরি করে তাদেরকে ভয় দেখে বলে তোমাদের বেশি দিন রাখবো না, 8-10 বছর হয়ে গেলে ওদেরকে ভয় দেখে তাড়িয়ে দিয়ে ওই ভ্যাকান্সিতে রাজনীতির নেতারা ওদেরকে চাকরি দেয়, অথচ প্রকাশ করে না এই সিটগুলো খালি আছে। তাই ডি গ্রুপে পিছিয়ে পড়া ST/STদের প্রকাশ করে চাকরি দিতে হবে 30 জনকে, এবং সুপার যে ডি গ্রুপে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল করে গেছে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হসপিটাল চাই, না হলে আদিবাসীরা বৃহত্তর আন্দোলন করবে। স্বাস্থ্য দপ্তরের মাথায় রয়েছে, তিনি বলছেন সুপার স্পেশালিটি হাসপাতাল, কোনো কেউ মুড়ছে না। মুখ্যমন্ত্রী উনি শুধু পুলিশ মস্তান আর দালাল করে দিয়েই টিকে আছে, ওনার কথার কোনো মূল্য নেই। সকাল একরকম, বিকেল একরকম। তাই মুখ্যমন্ত্রী দুটো পদ নিয়ে আছে, পুলিশের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যের মুখ্যমন্ত্রী। পুলিশের যা হাল, স্বাস্থ্য দপ্তরের তাই হাল, আর শিক্ষা দপ্তরের শ্রাদ্ধ আত্মচিৎকার করছে পদে পদে। তাই চাকরি চাই, অনুদান নয়, ভাতা নয়, বাঁচতে চাই, শান্তি চাই, স্বাস্থ্য পরিষেবা উন্নত হোক, চাকরি উন্নত হোক, মানুষ বাঁচুক মাথা উঁচু করে, সবার সমান অধিকার। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube Nama samping ini juga nanti
और फेसबुक पर फॉलो करें। साल में एक হিঙ্গলগঞ্জ থানার তৎপরতায় দুই ব্যক্তিকে তুলে দিলেন তাদের পরিবারের হাতে। মানবিক উদ্যোগ হিঙ্গলগঞ্জের প্রশাসনের। হিঙ্গলগঞ্জ থানার তৎপরতায় দুই ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিলেন হিঙ্গলগঞ্জের প্রশাসনের নেতৃত্বে। বেশ কয়েকদিন ধরে হিঙ্গলগঞ্জের বর্ডার এরিয়াতে লেবুখালী হিঙ্গলগঞ্জ সহ হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় ঘোরাঘুরি করতে থাকে এই দুইজন। তাদেরকে উদ্ধার করে তাদের নাম জিজ্ঞাসা করা হয়, তাদের বাড়ি কোথায় সব ঠিকানা নেওয়া হয়। তারপর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর তারা আসে হিঙ্গলগঞ্জ থানায়। বৈধ নথিপত্র দেখিয়ে আজ তাদের দুজনকে নিয়ে যায় পরিবারের তরফ থেকে। ওই দুই ব্যক্তিকে আজ হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে তুলে দেওয়া হয়। ইউপির ও ঝাড়খণ্ডের বাসিন্দা দুর্গা মুন্ডা, আনুমানিক তাদের বয়স, দুর্গা মুন্ডা 53 বছর ও আরও একজনের আনুমানিক বয়স 31 বছর। ওই দুজনকে আজ হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে ও আলহাদি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হলো। আজ প্রশাসনের এই মানবিক উদ্যোগকে দুর্গা সর্দারের পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানিয়েছেন হিঙ্গলগঞ্জের প্রশাসনকে। আগামী দিনে এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক। একদিকে যেমন প্রশাসনের দায়িত্ব সামলে এরপর মানবিক উদ্যোগ হিঙ্গলগঞ্জ থানার। আজকে আমরা হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশনের অফিস ইনচার্জ সন্দীপ সরকারের সহযোগিতায় আমরা ইউপির গোলু এবং ঝাড়খণ্ডের দুর্গা মুন্ডাকে তার পরিবারের হাতে তুলে দিতে সমর্থ হলাম। আমরা আল্লাদি ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এই দুজনকে হিঙ্গলগঞ্জ থানার সহযোগিতায় আমরা তাদের পরিবারের হাতে তুলে দিতে পেরেছি। তাদের উপযুক্ত পরিচয়পত্র দেখে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমার নাম সুশান্ত ঘোষ, চেয়ারमैन আল্লাदी फाउंडेशन। आज लेके जा रहे हैं आपको हिंगलगंज थाना से। कैसा लगता है? बहुत अच्छा लगता है, ले जाने के लिए बहुत खुशी हो रही है। कितना दिन रुक गया? हो गया 2 दिन हो गया। अभी कहाँ से लेके जा रहा है? अभी हिंगलगंज थाना से। कैसा लगता है आपको? अच्छा लग रहा है। क्या नाम है? दुर्गा मणि देवी। आपका नाम है? संतोष मुंडा। ठीक है, घर में लेके जा रहे हैं? हाँ, घर में लेके जा रहे हैं। खुशी है? हाँ, बहुत खुशी है इसमें। घर जा रहा हूँ और यूपी बिहार मेरा घर है और जिला चंदौली। घर जाने में अच्छा लग रहा है। अभी थाना में कौन सा थाना में है? हाँ? क्या? हाँ, इंटर हिंगलगंज थाना में। देखिए घर जा रहा है, कैसा लगता है आपको? घर जा रहा हूँ, बढ़िया लग रहा है। उन्हें लेने के लिए आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक
সমাজের নানা সমস্যা ও বাস্তব চিত্রকে সামনে তুলে ধরতে নতুন উদ্যোগ নিয়েছে বাঘমুন্ডি আইডেল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন। সমাজের চোখে আয়না হয়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে এগিয়ে চলেছে সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। ইতিমধ্যে এলাকার বিভিন্ন সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করে মানুষের সহযোগিতায় কাজ শুরু করেছে ফাউন্ডেশনের সদস্যরা। সংস্থার সদস্যদের দাবি, মানুষের সমস্যা ও সমাজের বাস্তব পরিস্থিতিকে সামনে এনে ইতিবাচক পরিবর্তনের পথে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের। আমরা আরও কাজ করেছি, এই যে সমস্ত বাচ্চারা ঠিক মতো স্কুলে পড়াশোনা করার সুযোগ পায় না বা সিডিএসএ সেন্টারে যেগুলো পড়াশোনা হয় ততটা হয় না, সেক্ষেত্রে সেই সমস্ত বাচ্চাদেরও আমরা শুরু করেছি যে তাদেরকে কিভাবে মানে প্রি প্রাইমারি, যেটা প্রাইমারি স্কুলে ভর্তির পূর্বের যে যেটুকু জানা দরকার সেটা যাতে তারাকে তৈরি করে দিয়ে মেন স্ট্রিম করা যায়, সে নিয়ে আমরা প্রি প্রাইমারি করি। তাছাড়া এই যে ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে, মানে এটাও আমাদের কর্মসূচির মধ্যে আছে যে এই যে পান, বিড়ি, গুটখা, সিগারেট, মদ, এই সমস্ত জিনিসের বিরুদ্ধে আমরা যাতে বাচ্চাদেরকে দূরে রাখা যায় সেই থেকে, এবং তারা যাতে ওটাতে মানে অভ্যস্ত না হয়ে পড়ে, সেই জন্য আমরা প্রচার ব্যবস্থা রাখছি। বর্তমানে এখন নতুন করে এই ফাউন্ডেশন তৈরি হয়েছে, আপনাদের গঠন হয়েছে, কিরকম আশা রাখছেন আপনারা? আমরা আশা রাখছি যে আমাদের, যেহেতু আমরা সাধারণ মানুষের পাশে, এইখানে আমাদের অনগ্রসর এলাকা, সেই এলাকায় যাতে আমরা, আমাদের মূলত কাজ যারা সমাজের মধ্যে পিছিয়ে আছে তাদেরকে মানে সজাগ করা, এই আমাদের মূলত কাজ। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং আশা করি আমরা সবাইকে পাশে পাবো, এবং পাশে এখনও পর্যন্ত আমরা যেখানে যার কাছেই গেছি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই আশা করি যে আমরা সফল হব আর কি। আমার নাম সুনীল মাহাতো। আমি অবশ্যই যদিও কোনো এইখানের পদে নেই, তবু আমি ধরে নিতে পারেন আমি মানে মুখ্য উপদেষ্টা হিসাবেই এখন আছি। আর এইখানের যে সেক্রেটারি, যে আমার পাশে বসে আছে, অর্গানাইজেশন সেক্রেটারি রঞ্জিত কুমার, এর উদ্যোগেই মানে বিশেষ করে, তো তার উদ্যোগটা আমার ভালো লেগেছে বলেই তাকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, এবং আমাদের পাশে আরও অনেকেই আছেন। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
ভোটের আগে পুরুলিয়ায় বন্ধ বন্দুক দোকান থেকে বিপুল অস্ত্র উদ্ধার, তৎপর এসটিএফ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের 10-এর বাদ এলাকায় একটি বন্ধ বন্দুক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন ওই এলাকায় অভিযান চালায় এসটিএফ। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা একটি বন্দুকের দোকানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কিভাবে বন্ধ দোকানে এত অস্ত্র মজুত করা হলো এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে একইভাবে এই দোকানে অস্ত্রসহ বন্দুক দোকানের বর্তমান মালিক সহ কয়েকজন গ্রেপ্তার হয়। এরপর থেকে ওই দোকান বন্ধ ছিল। এবার আসন্ন ভোটের আগে আবারও অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার হয়। তবে কত সংখ্যক এই অস্ত্র উদ্ধার হলো তা পরিষ্কার করে এসটিএফ এর তরফে কিছুই জানা যায়নি। গোটা ঘটনার জেরে এই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের এসটিএফ। কারা এসেছিল? পুলিশ, দারোগা, মিলিটারি পড়া সব কি করলো? এসে দোকানটা খুললো, আমাকে কিছু বলে না, এসে ঢুকে দোকান খুলে আর ওরা কি করলো কি জানি। তারপরে দেখছি এখন বন্দুকগুলা নিয়ে গেল। আচ্ছা, এই বন্দুক এখন কবে থেকে বন্ধ আছে? বন্ধ আছে তোমার কতদিন হলো গো? 3-4 মাস হলো। না, ও আচ্ছা, তার আগে খোলা ছিল। আচ্ছা, বৌমা খুলতো তো। তখন তো একবার পুলিশ এসেছিল। হ্যাঁ, তখন বৌমা পালায় বলতো, পুলিশগুলো শুনে দেখা করতো না। আমি বলতাম দেখা করো, আমাকে রিপোর্ট কাগজ দিয়ে যেত পুলিশরা, আমি ওকে দিয়ে দিতাম, বৌমাকে দিয়ে দিবেন ও যেত না। তো আমি তখন তো এসেছিল এসটিএফ, তখন তো প্রচুর নিয়ে গেছিল অনেক কিছু। না, তখন লাগে নাই। আজ কতগুলো বন্দুক নিয়েছে আজকে? অনেক সব না, জানি না, মনে হয় সব। কেন আর তো থাকবে না, ওগুলো লেগে। বৌমা কোথায়? বৌমা কলকাতা জেলে আছে। ওই সেই সময় হ্যাঁ 3-4 মাস হয়ে গেল। হ্যাঁ, তো এইখানে কি বন্দুক কি তৈরি হতো নাকি? না, তা কোথায় তৈরি হবে? এত বন্দুক এলো কোথা থেকে? আরে বাবা, লোকের জমা দিত গো, এটা দোকান তো, বন্দুকের দোকান তো। এখানে সেফ কাস্টডি বলে একটা আছে, আমরা রাখি বন্দুক দোকানওয়ালারা। তো আমাদের সেফ কাস্টডি ছিল, ওইখানে বন্দুক সবার, কারো বাবা মারা গেল, কারো কেউ নাই, তো আইনে বেটারা বন্দুক জমা দিল। কেউ বৃদ্ধা হয়ে গেছে, পাচ্ছে না, তখন আইনে জমা দিল, তো রাখতো। তো বৌমা বললো আমি ওইটা করবো। তাহলে আপনার বৌমাকে ধরে নিয়ে গেলেন? সেটাও বলতে পারবো না আমি। নিশ্চয় দোকানে কিছু প্রমাণ করেছে, কিছু ভেতরে কিছু চলবে নিশ্চয়ই, নাহলে কি করে হবে? কার নামে দোকানের লাইসেন্স কার নামে ছিল? লাইসেন্স তো ছিল আমার বেটার নামে, সে করে দিয়া। সে তো মারা গেছে। সে মারা গেছে। আর ফার্স্টে ছিল আমার শ্বশুর, আমার যখন সম্বন্ধ বিয়া হয় আমার স্বামীর নামে হইলো, তারপরে আমার বড় বেটার নামে হইলো, সে করে দিয়া। তারপরে লাইসেন্সটার কারো নামে হয়নি। আমি ডিএমকে বলে এলাম যে বন্দুকগুলো নিয়ে যান তুলে, আর লাইসেন্স করবার দরকার নেই, লাইসেন্স আর কোথায় হবে? ওর অত বেটা নাই, বৌমায়ের। তখন বৌমা, হ্যাঁ, কিন্তু আপনার বৌমা শুনলো না, তখন কি চালিয়ে যাচ্ছিলেন। তো এই যে বৌমাকে যখন ধরে নিয়ে গেছে, নিশ্চয়ই কিছু এখানে ভিতরে কিছু কারখানা তৈরি করতো নাকি? না, এখানে শুনছি নাকি বাইরে বাবা, আমি শুনছি, আমি তো জানি না, আমি তো কোথাও যেতেও পারিনি। বৌমার কি নাম ছিল? সুশীলা দিয়া। তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এর আগে তো পুলিশ থানা দিয়েছিল, এর আগে এসেছিল পুলিশ আরো। কি নাম আপনার? বছরে আসতো এই ভোটের সময়। তো বৌমা দেখা দিত না, পালাই দিতাম, বলতাম যাও দেখা দাও। কি জানি বাবা কি, আমি তো এগুলো বুঝি নাই বাবা। আপনার কি নাম? আমার নাম কল্পনা আরিয়া। আমি না কোনোদিন যাইতাম না দোকানে। আমার স্বামী মারা গেল, মন খারাপ, ছেলে মারা গেল, আমি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है,
लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। News UNI हम Jio TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনজীবীদের অংশগ্রহণ। দুর্গাপুরে চলছে বার কাউন্সিল নির্বাচন। সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর মহকুমা আদালতেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচন। 9 ও 10ই মার্চ দুদিন ব্যাপী এই নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই আইনজীবীদের মধ্যে ভোটদানকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। নির্ধারিত নিয়ম মেনে সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ এবং বিকেল 5টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষ। দুর্গাপুর মহকুমা আদালতে মোট ভোটারের সংখ্যা 1000-এরও বেশি। সকাল থেকেই আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রিসাইডিং অফিসার গোপাল কুণ্ডু। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ভোটার উপস্থিত হতে না পারলে তাদের জন্য টোকেনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই ভোট দেওয়ার সুযোগ পান। পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচন আইনজীবী সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে আইনজীবীদের স্বার্থ রক্ষা, পেশাগত অধিকার এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দুর্গাপুর মহকুমা আদালতের 66 নম্বর সিরিয়ালের প্রার্থী আইনজীবী সৌরিন দাস নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান। অন্যদিকে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী সঞ্জীব কুণ্ডু এদিনের নির্বাচনে তৃণমূল সমর্থিত আইনজীবী প্যানেলের জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলতে থাকায় আদালত চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। মঙ্গলবার নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দিন। প্রথম দিনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে বলে আশাবাদী আদালত সংশ্লিষ্ট সকল পক্ষ। আইনজীবীদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে বার কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনকে ঘিরে আইনজীবী মহলে সবসময়ই বিশেষ আগ্রহ থাকে। দুর্গাপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হওয়ায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। এখন দেখার, গণনার পর কোন প্রার্থীরা বার কাউন্সিলের নেতৃত্বে আসেন এবং আইনজীবীদের স্বার্থ রক্ষায় কিভাবে ভূমিকা পালন করেন। আশাবাদী একদম আমি 100% আমি জিতবো। মানে কতজন ভোটার রয়েছে দুর্গাপুরে? এখানে যে ভোটার রয়েছে 1128 জন মতো ভোটার রয়েছে। এখনো পর্যন্ত কোনো মানে ভোটে কোনো অসুবিধার সম্মুখীন হতে কোনো অসুবিধা নেই। এখানকার বার অ্যাসোসিয়েশনের যে ঐতিহ্য রয়েছে তাতে প্রতিটা ভোটার, আমার অ্যাডভোকেটরা যে ভাই বোনরা রয়েছে ভীষণ সজাগ। তারা জানে কিভাবে ভোট দিতে হয়, কতটা সুশৃঙ্খলভাবে দেওয়া যায়, এটা সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে। কতটা সহযোগিতা পাচ্ছেন পুলিশ প্রশাসন, বার অ্যাসোসিয়েশন? সমস্ত দিক থেকে এখানের যারা আমাদের প্রিসাইডিং অফিসার রয়েছে, ইলেকশন যারা অবজারভার তিনিও এসছেন, তো স্বাভাবিকভাবেই কোনো রকম কোনো অসুবিধার কোনো জায়গা নেই। এখানে সুশৃঙ্খলভাবে ভোটটা হচ্ছে। আপনার নাম? সৌরিন দাস। আমি পূর্ণভাবে ভোট হচ্ছে, 100% শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা দেখেছিলাম ঠিক এর আগে দুর্গাপুর কোর্টে বার অ্যাসোসিয়েশন থেকে একটা ভোট হয়েছিল, সেখানে যতটা ক্যাওয়াস আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু এই ভোটের সঙ্গে ওই ভোটের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই আমি জানি, কিন্তু ওটা তো লোকাল ভোট, একটু হবেই।
আচ্ছা, ওটা তো লোকাল ভোট একটু হতেই পারে, একদম শান্তিপূর্ণ ভোট। একদম 100% পিসফুল ভোট হচ্ছে এবং যা গাইডলাইন দিয়েছে স্টেট বার কাউন্সিল সেই গাইডলাইন পুরোপুরি অবজার্ভ করা হচ্ছে। প্রত্যেকের আইডেন্টিটি কার্ড দেখা হচ্ছে, তারপরে তাদের ভোট নেওয়া হচ্ছে এবং ভেতরে অনলি ভোটার অ্যান্ড অবজারভার অ্যান্ড ভোটিং টিম ছাড়া আর কেউ নেই। কতজন ভোটার আছে? আমাদের দুর্গাপুরে ভোটার আছে 1128 জন। সময়সীমা দিয়েছেন সকাল 10টা থেকে। এটা দুদিন ভোট হবে, এটা দুদিন একদম ভোট এর হবে মধ্যেই হবে নাকি? না, এর মধ্যেই হবে। যদি দেখা যায় যে কেউ লাইনে আছে ভোট দিতে পারছে না টাইমের মধ্যে, তারপর আমরা টোকেন দিয়ে দেবো, তারপর টোকেনগুলো আমরা কালেক্ট করে নেবো। নতুন ভোটার কত আছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এটার এলিজিবিলিটিটা স্টেট বার কাউন্সিল থেকে ওরা ভোটার লিস্ট পাঠিয়েছে, এটা আমাদের কোনো হাত নেই। আপনারা বলছেন এতক্ষণ অবধি কোনো অসুবিধার সম্মুখীন আপনার হতে হয়? এতক্ষণ কোনো আমাদের প্রশাসন আমাদের সাহায্য করছে, 2 জন আর্ম পুলিশ বাইরে আপনারা দেখতে পাবেন, ওদেরও দিয়েছে। সকালবেলা এসডিও অফিস থেকে এসকর্ট করে ব্যালট দিয়ে গেছে। ট্রেজারি অফিসার, এসডিও ম্যাডাম, আমাদের যে ইনচার্জ আছে, ইলেকশন ইনচার্জ আছে, তিনি নিজে থেকে ট্রেজারি অফিসার থেকে আর সিটি সেন্টার আইসি নিজে ছিল, নিজে থেকে আমাদের এসকর্ট করে ব্যালট বক্স দিয়ে গেছে। আমার নাম গোপাল কুন্ডু, গোপাল কৃষ্ণ। আমি প্রিসাইডিং অফিসার, আর পুলিং অফিসার আছে দেবাশিস গোস্বামী, তিনি এখন ভোটের কাজে ব্যস্ত আছেন। ঠিক আছে। আজকে মানে ভোট কতটা শান্তিপূর্ণভাবে হচ্ছে? আজকে ভোট একদম শান্তিপূর্ণভাবে হচ্ছে। আজকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের ভোট, সারা ওয়েস্ট বেঙ্গল মিলে 78টা কোটে ভোট হচ্ছে। এর মধ্যে আন্দামান নিকোবরও আছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের এখানে টোটাল ভোটার সংখ্যা 1126। এখনও পর্যন্ত আপনার মোটামুটি 30% ভোট হয়ে গেছে। আগামীকালও ভোট হবে। এখানে ভোট একদম শান্তিপূর্ণ, কোনো নিশ্চিন্তে একদম, আর সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিচ্ছে। তৃণমূল আইনজীবী সঙ্গে কতটা আশাবাদী? দেখুন, এখানে ভোট হচ্ছে একটা বার কাউন্সিলের ভোট, এখানে দলমত নির্বিশেষে ভোট হয়। তবে তৃণমূল আইনজীবী সেলের একটা ভোট হয়েছে, প্যানেল হয়েছে, তো তৃণমূল আইনজীবী সেল ভালো ভোট পাচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक দেশের জন্য প্রাণ দিলেন মামরা বাজারের সন্তান বীর শহীদকে শেষ বিদায় দুর্গাপুরের। দেশের সেবায় জীবন উৎসর্গ করলেন দুর্গাপুরের এক তরুণ সেনা জওয়ান। কাশ্মীরে ফিল্ড ফায়ারিং চলাকালীন শহীদ হলেন দুর্গাপুরের মামরা বাজার সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা 28 বছরের অজয় জাসওয়াল। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গেছে, প্রায় 6 বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন অজয় জাসওয়াল। বর্তমানে কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি। সেনাবাহিনীর 323 মিডিয়াম রেজিমেন্টে
নায়েক পদে কর্মরত ছিলেন তিনি। গত 10ই মার্চ ফিল্ড ফায়ারিং চলাকালীন দুর্ঘটনায় তিনি শহীদ হন বলে সেনা সূত্রে জানা গেছে। শুক্রবার সেনাবাহিনীর জওয়ানরা বীর শহীদের মরদেহ নিয়ে আসেন তার দুর্গাপুরের বাড়িতে। সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় দেশের এই সাহসী সন্তানকে। জাতীয় পতাকায় মোড়া কফিন ঘিরে সেনা জওয়ানদের স্যালুটে মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন। বীর শহীদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। এছাড়াও সমাজকর্মী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় এবং অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান। এদিন অজয় জয়সওয়ালের বাড়ির সামনে ভিড় জমায় মামরা বাজার ও আশেপাশের এলাকার মানুষজন। জয় হিন্দ ধ্বনি আর অশ্রুসিক্ত শ্রদ্ধায় শেষবারের মতো বিদায় জানান তারা এলাকার গর্বকে। দেশ রক্ষার কঠিন দায়িত্ব পালন করতে গিয়েই জীবন দিলেন অজয় জয়সওয়াল। তার আত্মত্যাগ শুধু তার পরিবারের নয়, সমগ্র দুর্গাপুরের গর্ব। এই শহীদের স্মৃতি ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমের নতুন শিক্ষা দেবে, এটাই বিশ্বাস এলাকার মানুষের। আমরা কালকে খবর পাওয়া মাত্রই আমাদের কাছে যখন মেল আসে, আমাদের এমপি যিনি পার্লামেন্টের দুর্গাপুরের সদস্য, তিনি খবর পাঠান। আমাদের রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারদা সবাইকে সজাগ করেন। ওনারা চরম ব্যস্ততা থাকার জন্য আসতে পারেনি, আমাদের প্রতিনিধি দলকে সকলকে পাঠিয়েছে। আমরা কালকে থেকে আছি, এয়ারপোর্টে রিসিভ করার পরে আমরা সেই ডেড বডির আগে আপনাদের আর্মি যে গেট আছে সেই পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়ে ওখান থেকে সেলাম করে আমরা ব্যাক করে এসেছিলাম। কালকেই কথা ছিল যে আজকে 8টার মধ্যে তার বাড়িতে ডেড বডিটা আনা হবে। সেই জন্য আমাদের যারা সকলে যারা আমাদের কর্মীবৃন্দ আছেন, সাথীরা আছেন, যারা মানবিক আছেন, তারা সকালবেলা থেকে কিছু না খেয়ে আমাদের দুর্গাপুরেরই বাসিন্দা অজয় জয়সওয়াল সেনাবাহিনীর নায়েক গানার পোস্টে ছিলেন, ট্রেনিং অবস্থায় ছিলেন উনি, জম্মু কাশ্মীরে পোস্টিং ছিলেন। ওনার মৃত্যু ঘটেছে, কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন উনি। খুব দুঃখজনক ঘটনা, একটা জীবন শুরু হওয়ার আগেই অকালে ঝরে গেল, দেশ মাতৃকার জন্য নিবেদিত হলো। তো শহীদের মৃত্যু সত্যি গর্বের, কিন্তু পরিবারের কাছে খুব বেদনার, আমাদের কাছে বেদনার। একজন তরুণ তাজা সেনাকর্মীকে আমরা হারালাম, তার ভবিষ্যৎ জীবন পড়েছিল, কিন্তু দেশের কাজে উনি প্রাণ নিবেদন করেছেন। শহীদের মর্যাদায় তার আজকে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। এখানে গর্ব হচ্ছে, কিন্তু দুঃখও লাগছে, খারাপ লাগছে পরিবারটার জন্য, তার মায়ের জন্য, পরিবার, তার ভাইয়ের জন্য। তাদের অবস্থা সত্যিই খুব খারাপ। কিন্তু শহীদের মৃত্যু এক কথায় গর্বের, কিন্তু কষ্টেরও। আমরা চাইবো না আর কোনো প্রাণ এরকম ঝরে যাক, কিন্তু দেশ মাতৃকা রক্ষার জন্য যারা প্রাণ দেন তারা সেই প্রাণ কিন্তু বিফলে যায় না। জেলা প্রশাসনের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো, হ্যাঁ, আমরা প্রশাসনের তরফ থেকে শ্রদ্ধা জানালাম এখানে এসে। অজয় জয়সওয়াল 10 তারিখে দেশ রক্ষার্থে, দেশ হিতে কাশ্মীরে প্রাণ নিবেদন করেছেন দেশের স্বার্থে। তাকে আমরা এখানে সকালবেলা এসে সবাই শ্রদ্ধা নিবেদন করলাম। আর যে শোকময় পরিবেশ, এবং তার সাথে ভারত মাতা কি জয় স্লোগানে মুখরিত হয়ে সমস্ত মানুষ, এলাকার মানুষের ঢল নেমে, এটাই যারা দেশের অতন্ত্র কর্মীর মতন প্রতিদিন আমাদের রক্ষা করে, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ হল। যে পরিবার তার সন্তান হারালেন, তার কাছে হয়তো শোকময় পরিবেশ, কিন্তু তার কাছে এটাও গর্বের যে হচ্ছে দেশের হিতে তার সন্তান প্রাণ দিয়েছেন। আগামী দিন আমাদের পরিকল্পনা থাকবে পরিবারের সাথে কথা বলে, যাতে হচ্ছে এখানে তার শহীদ স্মৃতি অক্ষুণ্ণ রাখা যায়, সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখব। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम जियो TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
Hare Rama Hare Rama Rock TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দেশজুড়ে চলছে গ্যাস সমস্যা নিয়ে চর্চা। প্রভাব পড়েছে জেলা পুরুলিয়াতেও, চরম ভোগান্তিতে উপভোক্তারা। দেশজুড়ে এখন বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে গ্যাস, যা নিয়ে রীতিমতো চর্চা লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে শুধু ভিন রাজ্য বা পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলা নয়, প্রভাব পড়েছে জেলা পুরুলিয়াতেও। জেলা পুরুলিয়াতে গ্যাসের দোকানে লক্ষ্য করা যাচ্ছে গ্যাস নিতে আসা মানুষজনেদের ভিড়। সকাল থেকে সন্ধ্যা দেখা যাচ্ছে গ্যাস সংগ্রহ করার লাইন, যার মধ্যে অনেকেই গ্যাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এ বিষয়ে গ্যাস উপভোক্তাদের অভিযোগ, মোবাইল ফোন দিয়ে গ্যাস বুকিং করা যাচ্ছে না। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে ছুটে আসতে হচ্ছে গ্যাসের দোকানে বা ডিলারের কাছে। সেখানে এসেও বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। উঠে আসছে একটা সমস্যার কথা, সার্ভার প্রবলেম। গ্যাস না পেয়ে মাথায় হাত পড়ছে তাদের। আসলে সমস্যা হচ্ছে কোথায় তারা বুঝতে না পেরে খালি সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। বেশ কয়েকদিন আগে গ্যাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে বন্ধ হয়ে গিয়েছে কমার্শিয়াল গ্যাস সরবরাহ। তাই একদিকে যেমন হোটেল বা রেস্তোরাঁ ব্যবসায়ীরা গ্যাসের দোকানে ভিড় জমাচ্ছেন না, কিন্তু অপরদিকে চিত্রটা হলো রেস্তোরাঁ বা হোটেলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ। কাঠ দিয়ে রান্না করছেন হোটেল ব্যবসায়ীরা। গ্যাসের সমস্যার বিষয়ে পুরুলিয়ার বলরামপুরের এক গ্যাস বল্টনকারী সংস্থার বলরামপুরের ম্যানেজার অমরনাথ শর্মা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে গ্যাস বুকিং এর ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবর চাউর হতেই বর্তমানে মানুষের মধ্যে গ্যাস না পাওয়ার প্যানিক বা ভয় সৃষ্টি হয়েছে, যার কারণে গ্যাস বুকিং দিন পূর্ণ না হতেই গ্যাস বুকিং করছেন। এখানে এসে ভিড়ও জমাচ্ছেন, যার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে কমার্শিয়াল গ্যাস সরবরাহ করা বন্ধ রয়েছে। বলরামপুরে গ্যাস নিয়ে একটা অভিযোগ উঠে আসছে জনসাধারণের পক্ষ থেকে, যে এখানে গ্যাস বুকিং করতে সমস্যা হচ্ছে। এখানে কাল দীর্ঘক্ষণ লাইনও দাঁড়াতে হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বুকিং অ্যাকচুয়াল মেন যেটা ব্যাপার হচ্ছে সার্ভারের একটু প্রবলেম হয়েছে। হঠাৎ করে নিউজ হয়েছে যে যুদ্ধ হয়েছে, গ্যাস আসছে না ঠিকঠাকভাবে, যা মানুষের একটা প্যানিক হয়ে গেছে যে আমি আগে যাই, আগে গ্যাসটা তুলে নিয়ে আসবো, যার জন্য আমার এখানে ভিড় হচ্ছে। এই সার্ভার প্রবলেমের জন্যই অ্যাকচুয়ালি বুকিংটা আসছে না। আর এখন ইন্ডিয়ান অয়েল বা পেট্রোল কোম্পানিগুলো এখন একটা নতুন সিস্টেম করেছে যে আগে যেটা 15 দিন পরেই বুকিং হতো, সেই বুকিংটা এখন 25 দিন পর হবে প্রথমত। এটা কিন্তু কাস্টমাররা জানে না। দ্বিতীয় হচ্ছে, কোম্পানি বলছে যে যার EKYC কমপ্লিট থাকবে তারই বুকিং হবে, যার EKYC কমপ্লিট থাকবে না তার বুকিংটা হবে না। এবারে মানুষ তো জানে না যে আমার কি KYC আছে কি না, কোম্পানিও আমাদের জানায়নি। এখন আমাদের বলছে কোম্পানি যে KYCটা করতে হবে, কিন্তু সার্ভার ঠিকঠাক না থাকার জন্য এটার জন্য কাস্টমার প্রবলেমের মধ্যে আসছে, তার জন্য আমরাও প্রবলেমে পড়েছি। মেনলি সমস্যা কি সার্ভারের জন্য হচ্ছে নাকি হঠাৎ ভিড় বেড়ে যাওয়ার না, জন্য? দুটো সমস্যা হচ্ছে। এক তো কোম্পানি গ্যাস কম আসছে, দ্বিতীয় হচ্ছে মানুষের একটা আতঙ্ক হয়ে গেছে, একটা প্যানিক বুকিং সিস্টেম হয়ে গেছে। যে কাস্টমার দীর্ঘ 4 বছর 5 বছর ধরে গ্যাস নিতে আসেনি, তারাও এখানে এসে জমা হচ্ছে, লাইন দিচ্ছে যে আমার গ্যাস আর পাবো না। আমরা বোঝাবার চেষ্টা করছি যে আপনারা বাড়িতে থাকুন, আমরা হোম ডেলিভারি করব, কিন্তু কাস্টমার বুঝছে না, যার জন্য এখানে ভিড় হয়ে যাচ্ছে। আর আমরা একটু সামাল দিতে অসুবিধা হচ্ছে, আমাদেরও প্রবলেম হচ্ছে ডেলিভারি করতে। কতদিন ধরে এই সমস্যাটা দেখা এটা দিয়েছে? মোটামুটি আপনার আজ 12 তারিখ, তো মোটামুটি আপনার এটা 6 তারিখ 7 তারিখ থেকে মোটামুটি প্রবলেমটা শুরু হয়েছে। চলতি মাসের 7 তারিখ? হ্যাঁ, এই মার্চ মাসের 6-7 তারিখ থেকে শুরু হয়েছে, প্রবলেম হয়েছে।
এই কেওয়াইসি করা কি এই নতুন চালু হয়েছে না আগে থেকে ছিল? কেওয়াইসি সিস্টেমটা বরাবরই ছিল, কিন্তু আমাদেরও প্রেশার দেয়নি কোম্পানি, আর আমরাও কাস্টমারকে প্রেশার দিইনি। কেন কি ধরুন যার নামে কানেকশন আছে সেই ব্যক্তি হয়তো নেই এখানে, কন্টিনিউ চলছে। এবার কোম্পানি হঠাৎ করে বললে তো সেটাকে ফুলফিল করতে আমাদেরও সময় লাগবে, আর সার্ভার একটু প্রবলেম করছে এই কারণে। সার্ভারের জন্যই কি বুক হচ্ছে না? না, সার্ভারের জন্যই বুক হচ্ছে না, বুক হওয়ার দুটো কারণ আছে। হয়তো অনেকে পেনিকের জন্য ধরুন 1 মাস এখনো হয়নি, 25 দিন হয়নি, সে বুকিং করছে, ও তো জানে আমার 15 দিনেই বুকিং হয়, তাহলে সে বুকিং করছে যখন হচ্ছে না, ও তো আর জানছে না 25 দিনে বুকিং হবে, আর ও জানছে না যে ওর কেওয়াইসিটা আছে কিনা, যার জন্য বুকিং হচ্ছে না, যার জন্য কাস্টমার ভিড় করছে যে আমার বুকিং হচ্ছে না কেন। আমরাও বলছি যে একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, কেওয়াইসি করান, 15 দিন 25 দিন হলেই আপনার বুকিংটা হয়ে যাবে। মানে 15 দিন থেকে 25 দিন বাড়ানো হয়েছে বুকিং? আগে 15 দিনের পর 16 নম্বর দিনেই বুকিং হয়ে যেত, কিন্তু অয়েল কোম্পানির সিস্টেম ছিল 21 দিনে একটা গ্যাস পাওয়া যাবে। এখন কোম্পানি সেটা বলছে যে 25 দিনে পাওয়া যাবে, মানে 25 দিনে বুকিং হবে, তারপর আরও 4-5 দিন, মানে 1 মাসে একটা গ্যাস আপাতত পাবেন, 12 মাসে 12টা সিলিন্ডার আপনি পাবেন, এটাই সিস্টেম। কেওয়াইসির জন্য কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? কেওয়াইসির জন্য সার্ভারের একটু প্রবলেম হচ্ছে, এখানে ভিড় করছে, যারা আমাদের কাছে আসছে আমরা করে দিচ্ছি, আমরা যাওয়ার জন্য সময় পাচ্ছি না। এবারে যখন এই ভিড় কমবে আমরা বাড়ি বাড়ি যাবো, ম্যানম্যানকেও বলা আছে, তারা কেওয়াইসি করে দেবে। বলরামপুরে যদি কনজিউমার সংখ্যাটা বলেন? বলরামপুর ইন্ডিয়ানের টোটাল কনজিউমার মোটামুটি অ্যাপ্রক্স 33,000 কাস্টমার আছে আমাদের। সবার মধ্যেই কি প্যানিকটা দেখা দিচ্ছে? সবার মধ্যে নয়, অল ওভার ইন্ডিয়াতেই দেখা দিচ্ছে, মানে প্রত্যেক ডিস্ট্রিবিউটারের একই অবস্থা। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে অমরনাথ শর্মা, বলরামপুর ইন্ডিয়ানের ম্যানেজার। দেখা যাচ্ছে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতে সাপ্লাই পাচ্ছে না গ্যাস, কমার্শিয়াল গ্যাস, তো কি বিষয়টা যদি বলেন? অ্যাকচুয়ালি অয়েল কোম্পানি বলছে যে এই মুহূর্তে কেবলমাত্র ডোমেস্টিক গ্যাস, মানে ঘরে ব্যবহারযোগ্য যে গ্যাস তার উপরেই জোর দিয়েছে, যার জন্য কমার্শিয়াল গ্যাস এখন পুরোপুরি বন্ধ, গ্যাস আসছে না, যার জন্য অনেক রেস্টুরেন্টের অসুবিধা হচ্ছে, অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। যে আগামী কবে ঠিক হবে এটা মোটামুটি আমাদেরও কোনো জানা নেই, এটা অয়েল কোম্পানিরাই বলতে পারবে ঠিকঠাক কবে কমার্শিয়াল ঠিকঠাকভাবে আসবে। আপাতত সলিউশন কিছু রয়েছে কি? সলিউশন তো আমাদের কাছে নেই, আমাদের স্যাররা বলছেন যে একটু কাস্টমারদের বোঝান, আমরা চেষ্টা করছি, ওনারাও চেষ্টা করছেন, যত তাড়াতাড়ি সম্ভব এটা রেক্টিফাই হয়ে যাবে। এটা তো আর দীর্ঘদিন চলতে পারে না এইভাবে, কিছু না কিছু ব্যবস্থা করছেন ওনারা। এটা কতদিন ধরে দেখা দিয়েছে? এটা ওই সেম 7-8 তারিখ, 6-7 তারিখ থেকে মার্চ মাসে। কি নাম আপনার? আমার নাম অমরনাথ শর্মা, বলরামপুর ইন্ডিয়ান ম্যানেজার। এখানে তো গ্যাসের দোকানে এসেছিলেন, কি সমস্যা হচ্ছে গ্যাসের? না, গ্যাস বুক হচ্ছে না, মোবাইল থেকে ট্রাই করলাম গ্যাস বুকের জন্য, কিন্তু গ্যাস বুক হচ্ছে না। আর অফিসে যেও দেখা করলাম, তো ওনারা বলছেন না আমাদের এখানে সমস্যা আছে, বুকিং যদি হয় তবে এবারে আমি দিতে পারবো, টাকা আগে দিতে পারবো না। এখানে কি গ্যাস কি মজুদও থাকছে না? না, এখানে নেই, বলছে আমার এখানে গ্যাস নেই, বুকিং করে আসুন, বুকিং হচ্ছে না, আমাদের দিতে পারবো না, সমস্যা আছে নিশ্চয়ই কোনো। মানে কি মনে হচ্ছে টেকনিক্যাল কোনো ইস্যু রয়েছে নাকি? টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে, কিন্তু অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে, সমস্যার মধ্যে আমরা আছি। কি নাম আপনার? পদ্মকান্ত রায়, বহরমপুর বাসিন্দা। হ্যাঁ। দাদা গ্যাস নিতে এসেছিলেন নাকি? হ্যাঁ, গ্যাস তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? গ্যাসের অনেক সমস্যা হচ্ছে, এখন এসছি করে বলছে কালকে পাওয়া যাবে। আগে কি এই সমস্যা হতো? না, আগে এই সমস্যা। এখন কি জানাচ্ছেন এখানে? এখন মানে ফির আবার বাড়ি যেতে হবে, কালকে ফির আবার আসতে হবে। বুক করেছিলেন নাকি? হ্যাঁ, বুক করার পর মানে আজকে এসেছিলেন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না? না, আজকে পাওয়া যাবে। কি বলছেন কি এখানে গ্যাস মজুদ নেই নাকি? না, গ্যাস মানে স্টকই নেই, গ্যাস কোনো স্টকই নেই, গ্যাসের কোনো মানে সুবিধাই নেই। এই সমস্যা কি আগে হয়েছিল? না, আগে বন্ধ। কি মনে করছেন কেন হচ্ছে সেটা? এবার কী করবো, এটা মানে সরকারের মানে কোনো ইয়ে। দাম কত রয়েছে? দাম তো এখন মোটামুটি আগে তো দিতাম ওই 900 কত টাকা নিত, এখন কত নিচ্ছি কি সেটা আমি বলতে পারবো না।
কি নাম? আমার নাম হচ্ছে রবি হাজার। বলরামপুরের বাসিন্দা নাকি? হ্যাঁ, সাকমাই আমার বাড়ি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama। रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।